নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 447 নম্বর পেজের 17 নম্বর মডেল স্কুল টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল এর একের দাগে সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রথমে রয়েছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অপশান এতে অ্যাডাম স্মিথ। 2 নম্বর ফিজিওক্র্যাটস গোষ্ঠীর একজন সদস্য হলেন অপশান সিতে কুয়েসনে। 3 নম্বর ফ্রান্সের সন্ত্রাসের শাসন সময়কাল হল অপশান এতে 1793 থেকে 94 খ্রিস্টাব্দ। 4 নম্বরে শাসন সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়ান সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি হল অপশান ডিতে আইন সংহিতা প্রবর্তন। 5 নম্বরে ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি লেখেন অপশান এতে টলস্টয়। 6 নম্বরে নেপোলিয়নের অপরাজেয় গ্র্যান্ড আর্মি ধ্বংস হয় অপশান বিতে রাশিয়ায়। 7 নম্বরে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন অপশান এতে মেটারনিক। 8 নম্বরে জুলাই রাজতন্ত্রের প্রবর্তক ছিলেন অপশান এতে লুই ফিলিপ। 9 নম্বরে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয় যে সন্ধির মাধ্যমে অপশান ডিতে প্যারিসের সন্ধি। 10 নম্বরে স্পিনিং যিনি আবিষ্কার করেন অপশান ডিতে জেমস হারগ্রিভস। 11 নম্বরে সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয় যে গ্রন্থকে, সেটি হল অপশান সিতে দাস ক্যাপিটাল। 12 নম্বরে ট্রিপল আঁতাত গড়ে ওঠে অপশান বিতে 1907 খ্রিস্টাব্দে। 13 নম্বরে 1917 সালে রাশিয়ার বিপ্লবকে বলা হয় অপশান সিতে বলশেভিক বিপ্লব। 14 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় অপশান এতে স্পেনের গৃহযুদ্ধকে। 15 নম্বরে ভাইমার প্রজাতন্ত্র গড়ে ওঠে অপশান ডিতে জার্মানিতে। 16 নম্বরে অপারেশন সি লায়ন নামে পরিচিত অপশান সিতে হিটলারের ইংল্যান্ড অভিযান। 17 নম্বর ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিল অপশান এতে আমেরিকা। 18 নম্বরে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করেন অপশান এতে জাপান। তারপরে 19 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল অপশান সিতে সান ফ্রান্সিসকোতে। 20 নম্বরে জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হল অপশান সিতে নিরাপত্তা পরিষদ। যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে লেতর দা ক্যাসে কি, যেহেতু 1 মার্কে আছে তোমরা এখান থেকে শুরু করবে। লেতর দা ক্যাসে হল ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা, এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে কোন বছরকে ইউরোপের বিপ্লবের বছর বলা হয়? 1848 সালকে। 3 নম্বর জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভেলি। 4 নম্বরে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস কবে? 1945 সালের 24শে অক্টোবর। উপবিভাগ বিতে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথমে রয়েছে ব্যক্তি ও নাগরিকদের অধিকার ঘোষণায় ইংল্যান্ডের বিল অফ রাইটস এর প্রভাব দেখা যায়, এটা হচ্ছে সত্য। পরের প্রশ্ন 2 নম্বরে টিলসিটের সন্ধির দ্বারা রাশিয়া ও ফ্রান্সের মৈত্রী গড়ে ওঠে, সত্য। 3 নম্বর প্রশ্ন আলজেরিয়া ছিল রাশিয়ার উপনিবেশ, মিথ্যা, এটা হচ্ছে ফ্রান্সের উপনিবেশ ছিল। 4 নম্বরে হিটলার ফুয়েরার নামে পরিচিত ছিলেন, সত্য। উপবিভাগ ডিতে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্ণয় করো। বিবৃতি 1 কোড নেপোলিয়ান ত্রুটিমুক্ত ছিল না, এখানে ব্যাখ্যা এটা ঠিক, এই আইন সংহিতায় নারী সমাজের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়নি। 2 নম্বর বিবৃতি ফেব্রুয়ারি বিপ্লবের ফলে মেটারনিক ইংল্যান্ডে পালিয়ে যান, ব্যাখ্যা বিটটাই ঠিক, এই বিপ্লব ছিল মেটারনিক ব্যবস্থার বিরুদ্ধে গড়ে ওঠা তীব্র প্রতিক্রিয়া। 3 নম্বর বিবৃতি কাল্পনিক সমাজতান্ত্রীরা মনে করতেন সকলের সম্পত্তির উপর সামাজিক মালিকানা থাকা উচিত, এখানে ব্যাখ্যা বিটটাই ঠিক, তারা ব্যক্তিগত সম্পত্তির ধারণার বিরোধী ছিলেন। 4 নম্বর বিবৃতি মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন 14 দফা দাবি ঘোষণা করেন, ব্যাখ্যা সিটাই ঠিক, বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও ইউরোপের পুনর্গঠন করতে। উপবিভাগ ঈদ দাগে লক্ষ্য করো বা কস্তমের সঙ্গে খস্তম মেলানো। এপ্রিল থিসিস রাশিয়া, আনস্লুজ অস্ট্রিয়া ও জার্মানির সংযুক্তি, গণতন্ত্রের কারাগার আমেরিকা, অপারেশন বারবারোসা জার্মানি, রাশিয়া আক্রমণ। 3 দাগে 2-3টি বাক্যে যে কোনো 11টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন বুর্জোয়া বিপ্লব কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো।
3 নম্বরে অ্যামিয়েন্সের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। 1802 খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অ্যামিয়েন্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 4 নম্বরে নেপোলিয়নের শেষ কোন যুদ্ধে কার কাছে চূড়ান্তভাবে পরাজিত হন? 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হন ইংল্যান্ড এবং রাশিয়ার কাছে। 5 নম্বরে ন্যায্য অধিকার নীতি কি? উত্তরটি লক্ষ্য করো। 6 নম্বরে রক্ত ও লৌহ নীতি কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে ওয়াইল্ড পলিটিক কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বর ফ্যাসিবাদ ও ন্যাৎসিবাদের মধ্যে দুটি সাদৃশ্য লেখ। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 9 নম্বরে হেরেন ভক তত্ত্ব কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 10 নম্বরে জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন? উত্তরটি লক্ষ্য করো। 11 নম্বরে আমেরিকা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে? 360 নম্বর পেজে লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বরে 12 নম্বরে মিউনিক চুক্তি কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 13 নম্বরে ভেটো কি? উত্তরটি লক্ষ্য করো, ভেটো কি? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 14 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জের অছি পরিষদ কেন গঠিত হয়? অছি পরিষদ গঠনের কারণটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 থেকে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ এতে প্রথমে রয়েছে বিপ্লব পূর্বে ফ্রান্সে কর কাঠামো কেমন ছিল তা আলোচনা করো। 28 নম্বর পেজে লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দেখে না পরপর, এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে ফ্রান্সে কেন সন্ত্রাসের শাসন চালু হয়? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। উত্তরটি দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে রয়েছে মহাদেশে অবরোধ ব্যবস্থা ব্যর্থ হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে নেপোলিয়নকে কি বিপ্লবের সন্তান বলা যায়? এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে টিকা লেখো মেটারনিক তন্ত্র। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা লেখ। উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে শিল্প বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক তাৎপর্য কি ছিল? প্রথমে অর্থনৈতিক তাৎপর্য লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখো, এটা অর্থনৈতিক তাৎপর্য। এরপর সামাজিক তাৎপর্য দেখাচ্ছি।
উত্তরটি দেখো, এখান থেকে আবার শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে রয়েছে উগ্র জাতীয়তাবাদ কিভাবে প্রথম বিশ্বযুদ্ধ সৃষ্টি করেছিল। উত্তরটি লক্ষ্য করো। ন নম্বর দেখো, সরি, 9 নম্বর কি রয়েছে দেখো, 1929 সালে মহামন্দার কারণ কি ছিল। 285 নম্বর পেজে লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 10 নম্বরে ইতালিতে কোন পরিস্থিতিতে ফ্যাসিবাদের উত্থান হয়। উত্তরটি এখান থেকে শুরু করবে। লক্ষ্য করো, এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বরে টিকা লেখো রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 12 নম্বরে রয়েছে টিকা লেখো জাপানের পার্ল হারবার আক্রমণ। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দেখো 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পোড়ামাটির নীতি কি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, নেপোলিয়নের রাশিয়া অভিযানের তাৎপর্য কী ছিল। উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে ছিল ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল। উত্তরটি এখান থেকে শুরু করবে। উত্তরটি দেখো। এতটার মতো লিখবে। 3 দেখো ভার্সাই সন্ধির শর্তগুলি আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। এই সন্ধি কি জবরদস্তিমূলক সন্ধি বলা যায়। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে।
দেখো পরপর। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সকাল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।